নমস্কার, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ আমাদের নতুন পক্ষ, এই পক্ষের বিষয় জন্মদিন। আপনাদের সাথে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। প্রিয় বন্ধুরা, আপনাদের হাত ধরে গুটি গুটি পা ফেলতে ফেলতে পত্রালি আজ ৫৪তম পর্বে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে বেঁধে বেঁধে রাখুন। অবশ্যই আমাদের অনুষ্ঠানটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন আরও দূরে। প্রত্যেক বন্ধুদের কাছে আশা করব আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। সঙ্গে আছেন আশিস চক্রবর্তী, মুকুল রঞ্জন চক্রবর্তী, তানজিলাল সিদ্দিকী, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী দাস, অঞ্জলি সেনগুপ্ত। আমরা চলে যাচ্ছি প্রথম চিঠি নিয়ে আজ বিদিশার কাছে। আলমবাজার, কলকাতা ৩৫ থেকে চিঠি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। আমি তখন কলকাতার একটি নামী অডিট ফার্মে কাজ করি। আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা। কলকাতার বেশিরভাগ মিশনারি স্কুলে অডিট সংক্রান্ত কাজকর্মের জন্য আমাদের যেতে হতো। দক্ষিণ পশ্চিম কলকাতার একটি নামী স্কুলে সেবার বড়দিনের আগের দিন অর্থাৎ ২৪শে ডিসেম্বর আমাদের কাজ পড়ল। এর আগে কলকাতার বিভিন্ন গির্জা ও স্কুলে বড়দিনের জৌলুস দেখবার সুযোগ হয়েছিল। ওই স্কুলটিও সেজে উঠেছিল আলোকমালায়। আমরা যখন চলে আসছি, স্কুলের ৪র্থ শ্রেণীর কর্মচারী স্টিফেন মণ্ডল ডাকলো আমাকে। আমার ঘরে একবার আসুন, যিশু পুজো কাল, একটু সাজিয়েছি। যিশু পুজো কথাটা শুনে বেশ লাগলো। ওর সঙ্গে গেলাম। স্কুলের এক প্রান্তে ওর ঘর। ঘরটি বেশ ছোট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। চারদিক তকতক করছে। সেই ছোট ঘরের এক প্রান্তে মেঝেতে একটি জল চৌকি পাতা, তার উপর রঙিন তোয়ালে। তোয়ালের উপর একটি ছোট কাঠের দোলনা। সেই দোলনায় ভেলভেটের ছোট আসনে মেরি মাতার কোলে প্রভু যিশু দুলছেন। সামনে রাখা একটা প্লেটে কেক, বিস্কুট, বাতাসা, মোয়া। ঘরে কেমন এক মায়াময়তার সৃষ্টি হয়েছে। স্টিফেনের ২ ছেলের গায়ে নতুন জামা। ঘরে জ্বলছে ধূপ আর নীল বাতি। কেমন এক নরম পরিবেশ। সেদিন স্টিফেনের ওই ঘরে বাহুল্য ছিল না, ছিল প্রভু যিশুর জন্মদিন পালনে আন্তরিকতা। পরবর্তী সময়ে কলকাতা বা কলকাতার বাইরে অনেক বড়দিনের উৎসব সাড়ম্বরে উদযাপিত হতে দেখেছি, কিন্তু আজও মনের মণিকোঠায় সযত্নে রাখা রয়েছে ক্রিসমাস ইভে স্টিফেনের ছোট্ট ঘরের সেই আন্তরিক যিশু পুজোর অনুষ্ঠান। চিঠি পাঠিয়েছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা ৩৫ থেকে। এবারে পড়ব তানজিলাল সিদ্দিকীর চিঠি। ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে লিখেছেন। প্রিয় স্বপ্নমহল পত্রালি, শুভেচ্ছা নিও জন্মদিনের। তুমি তো জানো জন্ম কি। আসলে জন্ম হলো আবির্ভাব, জন্ম হলো উপস্থিতি, জন্ম হলো উপস্থাপনা। এই যেমন ধরো না, তুমি কি কিছুদিন আগে ছিলে? ছিলে না তো? তাহলে কোথায় ছিলে?
কোথা থেকে এলে, কেন এলে, এখানে যে এলে তোমার অস্তিত্ব কি, তোমার করণীয়ই বা কি? আসলে কি জানো তো, এই ব্রহ্মাণ্ডে সব কিছু শাশ্বত সত্য, চির অব্যয়, চির অক্ষয়। তবে হ্যাঁ, বিজ্ঞানের ভাষায় নিত্যতা সূত্র মেনে যেমন রূপ পরিবর্তন হয়, কার্য পরিবর্তন হয়, তেমনি কৃষ্ণ সান্নিধ্য লাভের আশায় আত্মার অবস্থান পরিবর্তন হয়। প্রিয় পত্রালী, এই তুমি কিছুদিন আগে ছিলে অন্য শরীরে, এখন তুমি এই দর্শনীয় সুভাষী রূপ নিয়ে পথ চলছ। মা, মা, দেখো দেখো, কি সুন্দর বেলুন দিয়ে সাজানো ঘর গো, আর ঝিকিমিকি লাইট। মা, কি হবে এখানে? খোকা, কোনো দিকে না তাকিয়ে সামনে হাঁটো, এখনো অনেকটা পথ যেতে হবে, সন্ধ্যা ঘনিয়ে অনেকটা রাত হলো। মা, বলো না মা, বলো না গো, কি হবে এখানে? এখানে ওদের বাড়ির ছেলের জন্মদিন। মা, আমার জন্মদিন কবে? আমার জন্মদিনেও এরকম ভাবে ঘর সাজিও মা। মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। খোকাকে বুকে চেপে ধরে বলে, আজকেই তোর জন্মদিন খোকা, আজকেই তোর জন্মদিন। তোর বাবা যে আমাদের তাড়িয়ে দিয়েছে, তাই তো আজ নতুন জন্ম, নতুন করে পথ চলা, নতুন লড়াইয়ের শুরু। লড়াইয়ের শুভেচ্ছান্তে চিঠি লিখেছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন লালু নে, 66/E, নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। প্রিয় পত্রালী, প্রতিটি জন্মদিন শুরু হয় অদ্ভুত একটা অনুভূতি দিয়ে। দিনটা আর সব দিনের সাথে মেলাতে পারি না। নিজেকে দিনটি থেকে আলাদা মনে হয় নাকি দিনটাকে নিজের থেকে আলাদা ভাবতে থাকি। চিন্তার রাজ্যে ভিড় করে অতীতের জন্মদিনগুলি। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও ছোটবেলায় আমার জন্মদিন ভীষণ জমকালোভাবে পালন করা হতো। প্রায় 1 মাস আগে থেকেই মা নিজের হাতে সেলাই করে অসাধারণ রকমের সুন্দর জামা বানিয়ে দিত। সময় হাতে থাকলে এরকম বেশ কয়েকটি রাজকীয় পোশাক পেয়ে যেতাম। রাত জেগে বসে সোনালি রূপালি কাগজ কেটে কেটে শুভ জন্মদিন আর আমার নাম যখন লিখতো, ওটা নিঃসন্দেহে দেখার মতো ছিল। জন্মদিনের জন্য বাবার স্বল্প বেতন থেকে একটা ভালো অংশ কত কষ্টে বাঁচিয়ে রাখতে হতো, আমি সেসব বুঝতাম না। কিন্তু কতকজনকে নেমন্ত্রণ করা হয়েছে বা কে কি কি নিয়ে আসবে, সেই চিন্তায় আমার আগে থেকেই রাতের ঘুম গায়েব হয়ে যেত। আমার জীবনটা মোটামুটি রাজকুমারের স্টাইলে কাটানো বলা চলে। বাবা মায়ের শীতল ছায়ার পরশ কখনো প্রখর রোদের তীব্রতা অনুভব হতে দেয়নি। বাবা একবার মাকে বলেছিল, এই পৃথিবীতে আমার আশাটাই বাবার কাছে জীবনের সেরা উপহার। তবে তবে আজ স্মৃতির সরণি বেয়ে পৌঁছে যেতে ইচ্ছে করে সেই অমৃত লোকে, যেখান থেকে আমার বাবাকে আর ফেরানো যাবে না ঠিকই, তবুও অভূতপূর্ব দৃশ্যপটের সব আনন্দের সাক্ষী থেকে যাবে আমার জন্মদিন পালনের সোনালী মঞ্চায়ন। চিঠিটি পাঠিয়েছিলেন লালু নে, 66/E, নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 7122 থেকে। আমাদের টেকনিক্যাল টিমে যারা কাজ করছো, আমি তাদেরকে বলবো, আমাদের এই পক্ষে অনেক নতুন বন্ধু রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা একটু দিয়ে দাও। তারা হয়তো আসতে পারছেন না, বা লিঙ্ক না পেলে তারা হয়তো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। এই সপ্তাহেও অনেক নতুন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে।
আশিস চক্রবর্তী লিখছেন এসে গেছি। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন শুনছি। তানজিলাল সিদ্দিকী লিখছেন আছি গো চঞ্চল, শুনছি চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত থাকবো। শুভেচ্ছা রইল সকলের জন্য। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন অনেক দিন পর আজ ঋতুপর্ণা আবার সমহিমায়, খুব ভালো লাগছে। হ্যাঁ, ঋতুপর্ণা আসলে দীর্ঘদিন অসুস্থ ছিল, তার আগেও একটা ছবিতে অভিনয়ের কারণে অনেক দিন উপস্থাপনার কাজ করেনি। মীনাক্ষী দাস লিখছেন শুভ সন্ধ্যা, সবাইকে জানাই প্রীতি ও আন্তরিক ভালোবাসা। এসে গেছি। সোমেন্দ্রনাথ জানা রয়েছেন সঙ্গে, চৈতন্য দাস রয়েছেন সঙ্গে, দীপা বাগচি রয়েছেন আমাদের সঙ্গে, আশাপূর্ণা চক্রবর্তী দিদি আছেন শ্রীহরি জানা, আছেন সুপর্ণা গাঙ্গুলি। লিখেছেন এসে গেছি জন্মদিন শুনতে, শুভ সন্ধ্যা। তানজিলাল সিদ্দিকী আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে লিখেছেন প্রিয় মানুষ, প্রথম মানুষ, আলম বাজারে ধাম, দু হাতই তাঁর সমান চলে, সব্যসাচী নাম। শোনালেন তিনি যিশু কথা, খুব সুন্দর। বৃন্দাবন ঘোষ আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে লিখেছেন আমি চলে এসেছি পত্রালির অনুষ্ঠানে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন বিদিশার সঙ্গে আমিও চলে গেলাম সেই সময়টায়, ধন্য করে বাদ দিলাম না, শুভেচ্ছা জানালাম। আলপনা চ্যাটার্জি লিখছেন এলাম পত্রালির অনুষ্ঠানে। বিকাশ মণ্ডল দাদা রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন শুভ হৈমন্তী সন্ধ্যা বন্ধুরা। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন সব্যসাচীর যিশু পুজো কথায় মুগ্ধ হলাম। আশিস চক্রবর্তী লিখছেন প্রথম চিঠিতে যিশু পুজো মন ভরিয়ে দিল। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন উপস্থিত হতে পেরে বেশ ভালো লাগছে। সব্যসাচী বাবুর চিঠি গতানুগতিকতার বিপ্রতীপে অবস্থান। ধন্যবাদ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন তানজিলাল দা জন্মদিনকে অন্য উচ্চতায় নিয়ে গেলে, চঞ্চল খুব দরদ দিয়ে পড়লে। বৃন্দাবন ঘোষ লিখেছেন সব্যসাচী দা খুব সুন্দর লিখেছেন। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন তানজিলাল বাবু ভরিয়ে দিলেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন যারা আমার চিঠিকে প্রশংসায় ভরালেন তাদের জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন বাহ, ঋতুপর্ণা শ্রী লালু নেয়ের চিঠির শেষ অংশটা অসাধারণ পড়লেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন কেয়া বর্মন, লিখেছেন সব্যসাচীদার যিশু পুজো আর তানজিলাল কাকুর জন্মদিনের ইতিবৃত্ত বেশ মনোগ্রাহী, হৃদয়স্পর্শী। কেয়া, তোমাকে কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকতে হবে। আশিস চক্রবর্তী লিখেছেন লালু নেয়ের চিঠি খুব খুব ভালো লাগলো। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন প্রথম চিঠি দ্বিতীয় চিঠি কেউ কম যাচ্ছে না। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন লালু নেয়ের যেমন চিঠি তেমন পাঠ। সত্যব্রত দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখেছেন শুভ সন্ধ্যা, এসে গেছি। বৃন্দাবন ঘোষ লিখেছেন তানজিলাল বাবুর চিঠি অন্য এক মাত্রা পেয়েছে। সত্যি আজ অনেক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। বন্ধুরা অনুগ্রহ করে অনুষ্ঠানটি শেয়ার করবেন। আমি বেশি কথা বলে অনুষ্ঠানটার মাধুর্য নষ্ট করবো না, চলুন চলে যাই চিঠি নিয়ে বিদিশার কাছেই। পরের চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্রশ্রী পত্রালি। জন্মদিনের প্রসঙ্গ এলেই মনে পড়ে শুভ দাশগুপ্তের হৃদয়স্পর্শী কবিতা। জন্মদিনের কয়েকটি লাইন। আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম, বলতাম না কিছুই, শুধু মনে মনে বলতাম আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। এই কবিতার সুরে বলি সেই সন্তান প্রতিষ্ঠিত হলে অনেক ক্ষেত্রে এমনতর মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। যাক সে প্রসঙ্গ। আজ 40 বছর অতিক্রান্ত হলো মাকে হারিয়েছি। আমার জন্মদিনে পরম যত্নে মা তৈরি করতেন পায়েস ও পিঠা। ধান দুর্বা আমার মাথায় দিয়ে দীর্ঘায়ু কামনা করতেন। শুধু তাই নয়, প্রতিবেশীর সঙ্গে গল্প করতেন জন্মদিনে আমি কেমনটি ছিলাম। আড়ালে শুনে লজ্জা পেতাম। আর আজ জন্মদিনের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানকেও হার মানায়। ছুরি দিয়ে কাটা হয় সুদৃশ্য কেক। কেকের চতুর্দিকে মোমবাতির প্রজ্বলন জন্মদিনকে এক নতুন মাত্রা দেয়। ক্যাসেট বাজে
হ্যাপি বার্থডে টু ইউ। স্মৃতি খুঁড়ে কোনো কথা শুনি না, আশীর্বাণী একেবারে গৌণ, প্রকাশ পায় বৈভব ও অহংকার। কোনো প্রতিষ্ঠানের জন্মদিনে ও দেখি আন্তরিকতা বর্জিত শুষ্ক আভিজাত্য, অনুষ্ঠানের মাতামাতি। স্মৃতির স্মরণী বেয়ে আজকের প্রতিষ্ঠান নিয়ে আলোচনা নৈব নৈব চ। হ্যাঁ বন্ধু, ব্যতিক্রম আছে, তবে কম। পার্শ্ববর্তী গ্রামে 15 বছর আগে গড়ে উঠেছিল এক নার্সারি শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান প্রতি বছর পরম মমতায় সন্তান স্নেহে বিদ্যালয়ের জন্মদিন পালন করেন। মোমবাতি জ্বালিয়ে, বেলুন উড়িয়ে, এমনকি কেক কেটে জন্মদিন পালন সত্যি অভিনব ও অনন্য। ধান, দূর্বা, চন্দন দিয়ে সবাইকে বরণ করে নেওয়া হয়। সন্তান স্নেহে জন্মদিন পালনের মধ্যে রয়েছে সত্যিকারের তাৎপর্য। পড়লাম আশিস চক্রবর্তীর চিঠি। পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে পড়ব সৌমেন্দ্রনাথ জানার চিঠি। ঋষি রাজনারায়ণপল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। প্রিয় পত্রালী, কি বলবো তোমায়, আজ মধ্য 60 পেরিয়ে তোমার এমন বিষয় পেয়ে মনে পড়ল, স্বাধীন ভারতের জন্মদিন তো কদিন আগেই পেরিয়ে এলাম। প্রতি বছর পালন হয়, আবার অপেক্ষা চলে পরের বছরের জন্য। স্বাধীন দেশের 75তম জন্মদিন পালন হবে আগামী বছর 2022 সালে জাঁকজমকভাবে। জাতীয় পতাকা আকাশের বুকে সগর্বে উড়বে। তারপর এসব বিশেষ দিনের অঙ্গীকার কিছু থাকবে তো? কোথায়? প্রতিটি জন্মদিনই এক রকম লেগেছে। এমন একটি দিন, কত ত্যাগ, লড়াই, আত্মবলিদানের ফসল, আমাদের স্বাদের, গর্বের। এটি যতটা অর্থবহ করা যায় ততই নাগরিকদের কাছে তা প্রেরণার হয়। তা না করে এটি একটি নিয়ম রক্ষার দিন হিসেবে জনমানসে জায়গা করে নিয়েছে। সেই গরিমা কোথায় খুঁজে পাই না। পতাকা উত্তোলন পর্বে বড় ছোট কারো মধ্যে ওই দিনটি সম্বন্ধে কিছু শোনার আগ্রহই থাকে না। দিনটিকে মর্যাদা দিতে আমরা নিজেদের কোনো দায় বা দায়িত্বে জড়াই না। আমার জন্মদিনের কিস্সা শোনাবো? আমারটা নাকি জালি জন্মদিন, ছেলে মেয়ে বলে। মা বলতো আষাঢ়ে জন্ম আমার, যা আমার অফিসিয়াল নথিবদ্ধ জন্মদিন মার্চের সাথে মেলে না। তবু অফিসিয়াল তারিখটি যেই রাত 12টায় ঢুকবে, তখনই ওদের কেক কাটার হিড়িক। বছর 10-12 ধরে এটা করছে ওরা স্বাবলম্বী হয়ে। আমার বাবা মায়ের অবশ্য এসব ছিল না। এভাবেই নানান আলংকারিক অনুষ্ঠানের ভিড়ে এগুলোও গুরুত্ব হারাবে অচিরে, আমার আশঙ্কা। চিঠি লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণপল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন শ্রী হরিজানা, গ্রাম বিলামড়িয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। বন্ধু পত্রালী, জন্মদিন যে কোনো ব্যক্তির জীবনে একটি স্মরণীয় দিন। শুধু ব্যক্তি বা বলি কেন, তার জন্মদাতা বা জন্মদাত্রীর কাছে দিনটির আলাদা তাৎপর্য থাকে। ব্যক্তি ছেড়ে যদি সমষ্টির কথা ধরি,
একটি সংস্থা বা দলের প্রতিষ্ঠা দিবসটাই তার জন্মদিন। সাড়ম্বরে বা অনাড়ম্বরভাবে জন্মদিন পালনের রেওয়াজ সর্বত্রই দেখা যায়। একজন মহাপুরুষের জন্মদিন আবার দেশ ও জাতির কাছে আলাদা গুরুত্ব নিয়ে আসে। তারই ভিত্তিতে পালিত হয় শিশু দিবস, শিক্ষক দিবস, বিজ্ঞান দিবস প্রভৃতি নানা তাৎপর্যপূর্ণ দিবস। আগে জানতাম জন্ম ও মৃত্যু মানুষের ইচ্ছাধীন নয়, কিন্তু আজকাল অনেক মা একটি বিশেষ দিনে সন্তান প্রসবের জন্য চিকিৎসকের শরণাপন্ন হন। শুনলে অবাক হবে বন্ধু, আমার জন্মদিনটি কিন্তু সারা দেশে সাড়ম্বরে উদযাপিত হয়। বুঝতে পারছি ভ্রু কোঁচকাচ্ছেন অনেকেই। তুমি আবার কোন মহাপুরুষে যে তোমার জন্মদিন সারা দেশে পালিত হবে? কিন্তু বিশ্বাস করুন, সেটাই হয়। কারণ আমি জন্মেছিলাম জন্মাষ্টমীর পবিত্র লগ্নে, যা নিয়ে আমার মা ও পরিবারের অন্যান্য সদস্যদের আনন্দের সীমা ছিল না। কিন্তু গোল বাঁধে জন্ম তারিখ নিয়ে। প্রতি বছর তা বদলে বদলে যায়। এজন্য ফেসবুকের বন্ধুরা বিভ্রান্ত হন, কেউ কেউ টিপ্পনি কাটতেও ছাড়েন না। না, কেক বা মোমবাতি নয়, এক বাটি পরমান্ন ও পঞ্চব্যঞ্জন দিয়েই উদযাপিত হতো জন্মদিন। শুধু আমার জন্মদিন পালনের জন্য বাড়িতে জন্মাষ্টমীর দিনেও আমিষ রান্না হতো। আজও তা হয়ে আসছে। তবে জন্মদিনটি সবার জীবনে সুখকর হয় না। ওই দিনেই অনেকে হারিয়েছেন জীবনের অমূল্য সম্পদ। সে অবশ্য অন্য কথা। আগে জন্মদিন এলে মনে হতো একটু বড় হলাম, এখন ভাবি মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলাম। পত্রালীর সমস্ত বন্ধুকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। চিঠিটি পাঠিয়েছিলেন শ্রী হরিজানা, গ্রাম বিলামড়িয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। এবারে চিঠি লিখছেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। বন্ধু পত্রালী, আমাদের জীবনে প্রতিটি দিনেরই যথেষ্ট গুরুত্ব আছে। ঘুম থেকে ওঠার পর এক নতুন সংকল্প নিয়ে দিন শুরু করি আমরা। তেমনি একটি দিন হলো জন্মদিন, যে দিনে আমরা পৃথিবীর আলো দেখেছিলাম। সেই দিনে ঘুম ভাঙার পর এই সংকল্পই করি, আজকের দিনের মতো আগামীতেও পৃথিবীতে আলো যেন একইভাবে ছড়াতে পারি। খুব আবছা স্মৃতিতে আছে আমার 5 বছরের বয়সের জন্মদিনে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের নিয়ে এক হৈ হৈ রই রই উদযাপন হয়েছিল। এর পরবর্তীতে প্রায় প্রতি বছরই জন্মদিনে বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করতাম। গল্প স্বল্প, খেলাধুলা ও পেট ভরে খাওয়া দাওয়ার মাধ্যমে দিনটিকে উদযাপন করতাম। এত কিছুর মধ্যেও আমার মন টানত রঙিন মোড়কে মোড়া উপহারগুলির দিকে। যখন বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিত, তখন আমি বসতাম একের পর এক উপহার খুলতে। কোনোটি থেকে বের হতো বই, আবার কোনোটি থেকে পেন। কারণ তারা জানতো আমি ছিলাম বই পোকা ও পেন পাগল। এরপর যে কোনো একটি বইয়ের একটি গল্প রাতেই পড়ে ফেলতাম। এভাবেই জন্মদিনের দিনটি শেষ হয়ে যেত। এখন বড় হয়ে গেছি, এখন জন্মদিনের উন্মাদনা তেমন না থাকলেও প্রতি বছরই মা আমার জন্মদিনে পাড়ার সকলকে পায়েস মিষ্টি বিতরণ করেন। এখন আর বই ও পেন না পেলেও ভার্চুয়াল শুভেচ্ছা বার্তাতেই মন ভরে যায়। মনে হয় প্রিয়জনেরা আজও ভালোবাসেন। আসলে বর্তমান সময়ে সামনাসামনি দেখা, কথা বলার চাইতে ভার্চুয়াল মাধ্যমটি মনে হয় অধিক নিরাপদ, নয় কি? চিঠি পাঠিয়েছিলেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে।
পরের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু বিশ্বজিৎ গাইন, চড়ুইগাছি, বোয়ালদহ, বনগাঁ, উত্তর 24 পরগনা থেকে। বিশ্বজিৎ বাবু খুব ছোট্ট একটি চিঠি পাঠিয়েছেন। তিনি লিখেছেন, প্রিয় সখা পত্রালী, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, তবুও তোমার বিষয় শুনে রবাহুত হয়ে এলাম। জন্মদিনটি স্পেশাল প্রত্যেকের জীবনেই, কারো পালিত হয়, কারো বা হয় না। এর জন্য বাংলায় নাও ভালোবাসা আর হিন্দিতে নাও পেয়ার। কেক, মোমবাতি, বেলুন, সাথে খানাপিনা, ভুরি ভোজ নতুন কিছু নয়। অতিথি অভ্যাগতের ভিড়, বাড়িতে যেন জমজমাট ক্ষীর। হাঁক ডাক, হইচই, চেনা জানা বাদ যায় না কেউ। খোশ গল্প, আড্ডা আর গানে গল্পে দিন কাটে চমৎকার। হ্যাপি বার্থডের দিন খুশি যেন অন্তহীন। সবার জন্মদিন হোক রঙিন উজ্জ্বল। লিখেছিলেন বিশ্বজিৎ গাইন, চড়ুইগাছি, বোয়ালদহ, বনগাঁ, উত্তর 24 পরগনা থেকে। আমাদের নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। এবারের চিঠিটি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। সন্ধ্যার মেঘমালা পত্রালী। নিজের জন্মদিন উদযাপনের অভিজ্ঞতা হয়নি কখনো, তবে 6টা বছর জন্মদিনের জ্বলন্ত মোমবাতির শিখা আর রং বেরঙের বেলুনের আড়ালে আজও আমি মাঘের প্রথম 5 দিনের অপেক্ষায়। তন্নি রজনীগন্ধার মাদকতায় জন্মদিনের সেই 6 রাতে বেজেছিল আমার অন্তরের মালকোষ রাগ। সেই আমি আর এই আমি, মাঝে জন্মদিনের শুকনো গোলাপের মালা, 1000 বছরের অভিশাপ কুড়োনো বিনিদ্র রজনী, আর ভেঙে যাওয়া টুকরো স্বপ্নের ধূসর স্তূপ। মাকড়সায় লালায় গড়া এই জটিল বাস্তবতার ইমারতে নিঃশব্দে যাপন করি সেই জন্মদিনের সুখ স্মৃতি। কত সুন্দর, কত মোহময়ী, অথচ কত ভয়ঙ্কর এই জন্মদিনের রাত। হৃদয়ের রাজপ্রাসাদের রাজকন্যাকে একটু কাছে পাবার বাসনায়, কোলে তুলে চুমু খাওয়ার ঈপ্সিত প্রতীক্ষায়, সম্পর্কের বাঁধন ভুলিয়ে রাখার শয়তানি অপচেষ্টাকে অবহেলা করে বুকের উত্তাপে আগলে রাখার অভিপ্সায় কেটে গেল আরো 5টা জন্মদিনের কালবেলা। হয়তো স্বার্থপর আমি, কিংবা দুষ্ট লোক, তাই তো এত জ্বালা। হেমন্ত আর শীতের এই সঙ্গম সময়ে তাই নতজানু হয়ে চেয়ে থাকি আমি মাটির দিকে। দেখি শীত কুয়াশায় মোড়া এই রাত আকাশের হিমের পরশে গাছ থেকে ঝরে পড়ে বাসি ফুল। গত রাতে জন্মেছিল যে ফুল, 2 হাতের করকমল জোড়া করে যত্নে কুড়িয়ে নেই ফুলগুলোকে। নিভৃতে পালন করি সেই ঝরা ফুলের জন্মদিন। হ্যাঁ বন্ধু, আমার একমাত্র পানি প্রার্থীর এই জন্মদিন বছরে একবার নয়, প্রতি রাতেই আসে। তাই প্রতি শীত রাতের অমিতাভ অভিন্নতায় যাপন করি আমার তারায় ভরা নন্দনকাননের জন্মদিন। সবুজের উচ্ছিষ্ট কুড়িয়ে আজ আমি যে একাকিত্বের রাজকুমার। চিঠিটি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। মীনা রায় বন্দ্যোপাধ্যায় লিখছেন, এসেছি ভাই আমিও। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, তাঞ্জিলাল বাবুর চিঠিটি চিন্তামূলক, বেশ ভালো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, আদ্যন্ত সাহিত্যানুরাগী ও কবি শ্রদ্ধেয় আশিস চক্রবর্তীর চিঠিতে কবিতার প্রসঙ্গ, তাই আশা করেছিলাম, পেলামও। লালু নেয়ে লিখছেন, বার্থডে পার্টির আমন্ত্রণে রেডিও জংশন নিবেদিত পত্রালীর অনুষ্ঠানে
জন্মদিনের সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, আর লেখেননি কিছু, সম্ভবত টাইপিং মিস্টেক হয়েছে, যাই হোক। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন দারুণ লিখেছেন আশিস চক্রবর্তী। শেফালি স্বর লিখছেন এই মাত্র এলাম। সঙ্গে আছেন তিস্তা বেজ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রী সৌমেন্দ্রনাথ জানার চিঠি, দেশ থেকে ব্যক্তি, এই দুই সত্তা অনায়াসেই অতিক্রম করল। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন সৌমেন্দ্রনাথ জানা ভাবালেন। তাজিলাল সিদ্দিকী লিখছেন লালু নিয়ে লিখলেন চিঠি জন্মদিন নিয়ে, আশিস চক্রবর্তীকে পড়ল বিদিশা মধুর কণ্ঠ দিয়ে। মধুর কণ্ঠে আরও শুনলাম সৌমেন্দ্রনাথ জানার শব্দ, চঞ্চল কণ্ঠ আটকে দিয়ে করল মোদের জব্দ। সত্যি অসাধারণ। কিয়া বর্মন লিখছেন সৌমেন কাকুর ভাবনা বেশ ব্যতিক্রমী। আশিস চক্রবর্তী লিখছেন সৌমেন্দ্রনাথ দার চিঠি অনন্য, মুগ্ধ হলাম। মমতা বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। আচ্ছা, সব্যসাচীদা লিখছেন একালের শ্রীহরিকে সেকালের শ্রীহরির জন্মদিনে জন্মানোর জন্য শ্রীহরির সাথী সব্যসাচীর বিলম্বিত বা আগাম শুভেচ্ছা। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন দারুণ বক্তব্য শ্রীহরি জানার। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন আশিসবাবুর চিঠি ভাবনা জাগানিয়া। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন জন্মদিনের উন্মাদনা দেবজিৎ সারা জীবন থাকবে, যতদিন বড়রা আছে। আর জ্ঞান দেব না, ভালোবাসা রইল চিঠিটার জন্য। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন বাহ, দারুণ লেখা দেবজিৎ ঘোষের। মুকুলরঞ্জন কাকু আরও লিখছেন সবাই জন্মদিনে পায়েস খায় আর আমি খাই খিচুড়ি। সৌমেন কাকু, মুকুল কাকু জন্মদিনে কিন্তু খিচুড়ি খায়। এই প্রসঙ্গে মানে খিচুড়ির সাথে আর কি খাওয়ানো যেতে পারে, এই প্রসঙ্গে আপনি কি বলছেন আমি জানতে চাইছি। রীতা চ্যাটার্জি লিখছেন চলে এসেছি, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। শ্রীহরি তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন শ্রীহরি জানালেন মোদের সংস্থার জন্ম কথা, দেবজিৎ ঘোষ মিষ্টি কথায় কমালেন হৃদয়ের ব্যথা। ব্যথা কমল বিশ্বজিতের লেখনীতে, জন্মদিনের গীত হ্যাপি বার্থডে টু ইউ বেজে উঠল সঙ্গীত, হ্যাপি বার্থডে টু ইউ বেজে উঠল সঙ্গীত। কিয়া বর্মন লিখছেন সত্যিই তো, জন্মদিন মানেই উপহার। দেবজিতের চিঠি সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিল। ইন্দ্রাণী চক্রবর্তী লিখছেন শুভ সন্ধ্যা, শুভ জন্মদিনের চিঠির জন্য সকলকেই শুভেচ্ছা জানাই। বৃন্দাবন ঘোষ লিখছেন বাহ, অপূর্ব চিঠি চঞ্চলবাবুর। তাজিলাল সিদ্দিকী লিখছেন চঞ্চলের চিঠি মন ভরিয়ে দিল, হৃদয় ছুঁয়ে গেল মরমী শব্দগুলো। অসংখ্য ধন্যবাদ কাকু। দেবজিৎ ঘোষ লিখছেন চঞ্চলদার চিঠি খুব ভালো লাগলো। দেবজিৎ, তুই সঙ্গে আছিস অথচ এতক্ষণ চুপচাপ। আচ্ছা। মমতা বিশ্বাস লিখছেন অনবদ্য চিঠি চঞ্চল ভাইয়ের। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন চঞ্চলের চিঠির সুরের সঙ্গে যোগ্য পাঠের সঙ্গত মন ভরালো। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন আহা, চঞ্চলদা তো বরাবরের মতোই শব্দ দিয়ে সুন্দর একখানা ছবি আঁকলে, অপূর্ব। তবে আমি যতদূর মনে করতে পারছি তোমার জন্মদিন বোধহয় আর কয়েকটা দিন বাদেই, তাই না? তবে এবারের জন্মদিনটিতে একটু হুল্লোড় হোক। সঙ্গে থাকো দিতিপ্রিয়া। শিবনাথ মণ্ডল লিখছেন সময় আসতে পারেনি, একটু দেরি হয়ে গেল। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন চঞ্চলের চিঠিটা মনে হলো কবিতা গান গাইছে। আশিস চক্রবর্তী দাদা লিখছেন অন্যান্য দিনের মতো চঞ্চলবাবুর চিঠি নান্দনিক। হ্যাঁ, যাদের ভালো লাগলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সৌমেন কাকু বলছেন তবু তো খিচুড়ি দেয় বৌদি মুকুলদাকে, আমার জালি জন্মদিনে এতটাও চাইতে পারি না। না, সৌমেন কাকু কিন্তু চিঠিতে লিখেছে যে 12টা বাজলেই কেক কাটা হয়। বিকাশ মণ্ডল দাদা লিখছেন চঞ্চল দাদাভাইয়ের চিঠি এক কথায় অনবদ্য। প্রিয় বন্ধুরা, আগামীকাল রবিবার ঠিক বিকেল 3টের সময় আমাদের ঠাকুরদা ঝুলির আসর। এবারের গল্প দুষ্টুমির চূড়ামণি, গল্পকার অনঙ্গ মোহন রায়। আপনারা 3টের সময় অবশ্যই শিশুদের নিয়ে হাজির থাকবেন রেডিও জংশনের পর্দায়। পরের চিঠি পাঠিয়েছেন চৈতন্য দাস। বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া
1/4 নম্বর গ্রুপ, পোস্ট অফিস টিবি হাসপাতাল মোড়, জেলা নদিয়া, সূচক 741140 থেকে। জন্মেজয় বন্ধু পত্রালী। উপহারের প্যাকেটটি খুলে গোপাল অঝরে কাঁদতে শুরু করলো। 50 রাশভারী মানুষটিকে শিশুর মতো কাঁদতে দেখে গোপালের স্ত্রী ও ছেলে ছুটে আসে। উপহারটি ছেলে গোষ্ঠর হাতে দিয়ে বলে, তোর ঠাকুমা জন্মদিনের জামা পাঠিয়েছে। ঠাকুমাকে তো বৃন্দাবনে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছ, টাকা পেল কোত্থেকে? গোষ্ঠ বলে ওঠে। গোষ্ঠর বাবা মা শহরে ফ্ল্যাট বাড়ি নিয়ে যখন শিফট হবে, গোপালের স্ত্রী বলল, ওইটুকুন ফ্ল্যাট বাড়িতে তোমার মায়ের জায়গা হবে না কিন্তু। বুদ্ধিমতী স্ত্রীর কথার মান্যতা দিয়ে বৃন্দাবনে ঘুরতে যাওয়ার নাম করে বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে রেখে না বলে চলে আসে। একদিন গোপালের মা কেয়ারটেকারের কাছ থেকে জানতে পারেন ছেলে বউ তাকেই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। এখন তার পরিচয় বকুল দাসী। সে কথা শুনে সে মায়ের চোখ থেকে কত লক্ষ বিন্দু কষ্ট ঝরে পড়েছিল তা কেবল মাই বুঝতে পারেন। বকুল দাসীর আশ্রম জীবন প্রায় 1 বছর। নাতিটার কথা খুব মনে পড়ে। ও যে জন্মদিনের উপহার খুব ভালোবাসে। সামনের সপ্তাহে নাতিটার জন্মদিন। বৃদ্ধাশ্রমে কীর্তন গান করে কটা পয়সা জমিয়েছিল। কেয়ারটেকারকে দিয়ে নাতির জন্য জন্মদিনের জামা আনিয়ে বললেন, এটা নাম ঠিকানা লিখে আমার ছেলের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দাও। নাতিটাকে উপহার না দিতে পারলে আমি যে মরেও শান্তি পাবো না। চোখের জল মুছতে মুছতে বললেন। কেয়ারটেকারও চোখের জল মুছে গোপালের ঠিকানায় জামাটা পোস্ট করেছিল। হ্যাঁ বন্ধু, বৃদ্ধাবাসে এমন মায়ের সংখ্যা আজ অনেক। এই অনেক সংখ্যাটাকে আমরা কি কমাতে পারি না বন্ধু? কমাতে পারবো তো? বলো না, পারবো তো? শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন চৈতন্য দাস। বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, পোস্ট অফিস টিবি হাসপাতাল মোড়, জেলা নদিয়া, সূচক 741140 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের আরও এক নতুন বন্ধু তাপস সাহা, অমরাবতী, শেওড়াফুলি, হুগলি থেকে। প্রিয় পত্রালী, ছোটবেলায় কোনো সময়ে আমি আমার স্বর্গতা মাকে জিজ্ঞেস করেছিলাম যে, মা, আমার বন্ধুদের দেখেছি রং বেরঙের বেলুন ফুলিয়ে সুন্দর সুন্দর কেক কেটে জন্মদিন পালন করতে, কিন্তু কখনো দেখিনি আমার জন্মদিন পালন করতে। কেন মা? মা জানিয়েছিলেন যে অতীতকাল থেকে আমাদের পরিবারের উপর রয়েছে কোনো অভিশাপ। এর ফলেই মায়ের হাতের পায়েস ছাড়া আমার ভাগ্যে কখনো জোটেনি কোনো আনুষ্ঠানিক জন্মদিন। এ কথা বিয়ের পর আমি আমার স্ত্রীকে জানিয়েছিলাম যে আমাদের পরিবারে এই কারণে কারোর জন্মদিন পালন করে না। কিন্তু মেয়ে হওয়ার পরই আমার স্ত্রী বলতে শুরু করলো যে মেয়ের জন্মদিন আমি ধুমধাম করে পালন করব। তোমাদের পরিবারের অভিশাপ আমি মানব না। আমার হাজার আপত্তি সত্ত্বেও মেয়ের 5 বছর বয়সে স্থানীয়ভাবে প্রায় 200 মতো অতিথিকে নিমন্ত্রণ করে বেলুন ফুলিয়ে কেক কেটে সকলের হ্যাপি বার্থডে টু ইউ গান গেয়ে বেশ মনোরম পরিবেশে মেয়ের জন্মদিন পালনের ওই রাতটিতেই হঠাৎ শুরু হলো মেয়ের প্রচণ্ড পেট ব্যথা, যা আগে কখনো হয়নি। তখন রাত প্রায় 10টা। অত রাতে ভাগ্যক্রমে আমার পাড়াতেই প্রতিবেশী শিশু ডাক্তার থাকায় মেয়েকে নিয়ে গেলাম তার কাছে।
ও তার দেওয়া ওষুধে মেয়ের পেটে ব্যথা চলে যায়। এরপর আমার স্ত্রীও আর কোনোদিন মেয়ের জন্মদিন পালন করতে সাহস পায়নি। ও নিঃশব্দেই মেনে নিয়েছিল পারিবারিক অভিশাপকে। চিঠি লিখেছেন তাপস সাহা, অমরাবতী, শেওড়াফুলি, হুগলি থেকে। আমাদের নতুন বন্ধু তাপস সাহা, রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। এবারের চিঠিটি পাঠিয়েছেন বিকাশ মণ্ডল, গ্রাম বাদপুর, ডাকঘর জৌগ্রাম, থানা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713166 থেকে। সুপ্রিয় পত্রালী, জানুয়ারি মাসেই আমার জন্মদিন। প্রত্যেক বছরের ন্যায় এবারও তোমরা, আমার প্রিয় দেশবাসীগণ, ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, কুচকাওয়াজ, বক্তৃতা, পুষ্পমালা, ধূপদীপ, চন্দনে আমায় সুসজ্জিত করে আমার 125তম জন্মদিন উদযাপন করেছ। কিন্তু এই বিপুল সমারোহের মাঝেও যে আমি অসন্তুষ্ট, তা কি তোমরা জানো না? তোমরা আমার দেশবাসীগণ হয়ে উঠেছ অবিবেচক, স্বার্থান্বেষী, লোভী। তোমরা সর্বক্ষণ নিজেদের মধ্যে বাগবিতণ্ডায় লিপ্ত হয়ে পড়ছো। প্রতিহিংসার বশবর্তী হয়ে ভাই ভাইয়ের বুকে বসিয়ে দিচ্ছ ছুরি। ঘরে ঘরে কর্মহীন অসংখ্য যুবক যুবতী বেকারত্বের অনলে দগ্ধ হচ্ছে। বৃদ্ধ বাবা মা তাদের সন্তান সন্ততি কর্তৃক লাঞ্ছনার শিকার হচ্ছে। দেশবাসীর এমন দুর্দশা কি চোখে দেখা যায়? বর্ণবিদ্বেষ, দলিত, নিপীড়ন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত দেবী সোমা মাতৃজাতির সম্ভ্রম ভুল লুণ্ঠিত হচ্ছে। আজও আমার মাতৃভূমির কত না বধূমাতা পণ প্রথার অভিশাপ নিয়ে নিভৃতে অশ্রু বিসর্জন করে চলেছে। হ্যাঁ পত্রালী, আমি তোমাদের নেতাজি সুভাষ বলছি। একদিকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা থেকে বঞ্চিত অগণিত নরনারী, অপরদিকে মুষ্টিমেয় কিছু মানুষ ভোগবিলাস, অর্থ সম্পদ নিজ অধিগত করে রেখেছে। এমন স্বাধীনতা আমি তো কখনো চাইনি, যেখানে আমার দেশের অন্নদাতা কৃষক ভাইদের মুখে ঠিকমতো দুবেলা দুমুঠো অন্ন জোটে না। সেখানে আমার জন্মদিন উদযাপনের ঘটা সে তো প্রহসন মাত্র। তবে আগামী বছরের 23শে জানুয়ারি আমার জন্মদিনে তোমরা সকলে জোটবদ্ধ হয়ে সুজলা সুফলা বৈষম্যহীন স্বপ্নের ভারতবর্ষ গড়ে তোলার অঙ্গীকার করো। তখনই আমার জন্মদিন উদযাপন সার্থক হবে। চিঠিটি পাঠিয়েছিলেন বিকাশ মণ্ডল, গ্রাম বাদপুর, ডাকঘর জৌগ্রাম, থানা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713166 থেকে। পরের চিঠি শিবনাথ মণ্ডল, গ্রাম কুবরা, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, তুমি পারো সবার মনের লুকিয়ে রাখা কথা বার করতে। ধন্যবাদ তোমাকে। আমি যখন ছোট ছিলাম তখন অন্নপ্রাশন ছিল শৈশব জীবনের এক অন্যতম দিন। সেই দিনের কথা অভিভাবকেরা মনে রাখত। আর শৈশব থেকে বড় হওয়ার পর কোনো সন্তানদের অন্নপ্রাশনের কথা মনে থাকে না। আগে অন্নপ্রাশনে থালা, গ্লাস, বাটি, জামা, প্যান্ট আর একটু অলংকার থাকতো। মামা তুলে দিত প্রথম মুখে ভাত। সেই দিনের ভাত খাওয়ার ঘটনাটি বড়বেলায় মনে থাকে না, তাই জন্মদিন এত জোরদার হয়ে উঠেছে। আমি বেশ কয়েক বছর আগে এক কিশোরীর জন্মদিনে গেছিলাম। অনুষ্ঠান বাড়ি গিয়ে দেখি সন্ধেবেলায় আলো ঝলমল করছে, বেলুন টাঙানো চারদিকে, আর টেবিলে বড় কেক এবং মোমবাতি, ছুরি ও নানান রকমের খাবার সাজানো। আর টেবিলের চারপাশে বাড়ির সকলেই ও যারা আমন্ত্রিত সকলেই আছে দাঁড়িয়ে। এবার মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে কেক কাটা শুরু করতেই সকলে হাততালি দিয়ে একসঙ্গে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর কেক কেটে সবাইকে খাইয়ে দিতে দেখে খুব মজা লাগছিল। আর মনে হচ্ছিল
এই রকম দিন যদি আমার জীবনে আসতো, খুব আনন্দ পেতাম। এ কথা আমি কাউকে কোনো দিন বলিনি, কিন্তু 64 বছর পার হওয়ার মাত্র 2 দিন আগে 3 মেই ফোন করে জানালো, বাবা কাল বাদ পরশু আমরা তোমাদের বাড়ি যাব। এদিকে ছেলেও বৌমার সাথে চুপি চুপি প্ল্যান করেছে, বাবার জন্মদিন পালন করা হবে। ছেলেমেয়েরা সবাই মিলে কেনাকাটা করে বড় কেক এনে খুব ধুমধাম করে জন্মদিন পালন করলো। আমার খুব লজ্জা লাগছিল। সামনে দাঁড়িয়ে যে ছেলে বৌমা, মেয়ে জামাইরা, 8 নাতনি নাতিরা, বাড়ির সকলে মিলে এবার কেক কাটার সময় সবাই হাততালি দিয়ে একসঙ্গে বলছে, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনের কথাটা মনের মধ্যেই ছিল, আমি কাউকে কোনোদিন বলিনি। কিন্তু পত্রালি, তুমি মনের ভেতর থেকে কথাটা টেনে বার করেই দিলে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। চিঠি পাঠিয়েছিলেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। প্রিয় পত্রালী, অন্ধকারময় মাতৃ জঠরে 10 মাস 10 দিন লালিত পালিত হয়ে পৃথিবীর আলোতে যেদিন প্রথম ওয়া ওয়া কান্নার মধ্যে দিয়ে সন্ধিচোখ ঘটায়, সেই দিনটাই আমরা সাধারণত জন্মদিন বলে অলংকৃত করি। এই জন্মদিন আবার যেমন বৈধ হয় তেমনি অবৈধ ঘটতে পারে। সমস্যা হয় অবৈধ শিশুদের ক্ষেত্রে। তাদের তো নিজস্ব কোনো পাপ থাকে না, কিন্তু হয়তো অনেক সময় বাধ্য হয়ে তাদেরকে অনাথ শিশুর নামকরণের মলাটে আবদ্ধ হতে হয়। হয়তো তাদের জন্মদিনের কোনো লিখিত হিসেব থাকে না, তখন তাদের আশ্রয়স্থল হয়ে ওঠে বিভিন্ন জায়গা। কেউ চলে যায় দত্তক শিশু হিসেবে, কেউ বা যায় বিভিন্ন অনাথ আশ্রমে, কেউ বা ফুটপাতবাসী, হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে। কিন্তু গৃহবাসীদের জন্মদিন তাদের জীবন সার্থকতার চরম মূল্য উপভোগ করে মান সম্মান, আদর যত্ন, ভালোবাসা, ভালো লাগার রাজপ্রাসাদের হাজার আলোর রোশনাই। জীবন তাদের ভরপুর হয়ে ওঠে এক অনন্য বৈভবের শৈলীতে। লেখা হয় সৃজনশীল পূর্ণতার জীবন আলেখ্য। যুগমানবরা বলে গেছেন, জপ তপ ধ্যান পূজার অভ্যেস করলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। আত্মা অনন্ত আনন্দ স্বরূপ। ভালো কর্ম মানুষের জন্মদিনকে স্বাগত জানিয়ে প্রতিটি দিনকে করে তোলে আলোকোজ্জ্বল। জন্মদিনকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করি আমাদের মধ্যে যেন মানবিক চেতনায় ভরা ফুল থেকে অমৃত ফলে সমৃদ্ধ হয় মনুষ্যত্বের বিশল্যকরণী। চিঠি পাঠিয়েছিলেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন পার্থ সারথী সাহা, পেমব্রোক স্ট্রিট, এপিং, সিডনি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া থেকে। পত্রালী বন্ধু, তোমার জন্মদিনের প্রথম উদযাপন শুনলাম সবাইকে নিয়ে কাটাবে সামনের ফেব্রুয়ারিতে। 21-এ না হলেও 1-2 দিন আগে পরে একটি পত্র সংকলন ছাপা হবে। দূর দূরান্তের পত্র বন্ধুরাও এক জায়গায় কল কল করে মনের কত কথা বলবেন। আর আমায় দেখো, 2 বছর বাড়ির ধারপাশ মারাতে পারিনি কোভিড শাসনে। একা আছি, বিদেশ বিভয়ে আপনাহাত জগন্নাথ ভরসায়। মা বাবা কত দূরে নৈহাটিতে, তারাও পাচ্ছেন না তাদের একমাত্র সন্তানকে। কি আর করা,
জন্মদিনের কেক সামনে সাজিয়ে ও কেটে ভার্চুয়াল জন্মদিন পালন হচ্ছে। এটা সব সন্তানই মিস করে যারা মায়ের গায়ের আবেশী গন্ধ থেকে বিভিন্ন কারণে দূরে থাকতে বাধ্য হন। আমরা যত বুড়ো খোকা হই না কেন, পায়েসের প্রথম চামচটি মাই তুলে দেন মুখে, বিড়বিড় করেন, দীর্ঘজীবী হোস বাবা, ভালো থাকিস। খাওয়া দাওয়ার যত এলাহি ব্যবস্থা হোক বাড়িতে, রেস্টুরেন্টে বা হোম ডেলিভারিতে, আনিয়ে নিয়ে মা বা দিদিরা পায়েস নিজের হাতেই রাঁধবেন। তাদের ওটাই তৃপ্তির। আমাদের পাওয়া ওই নির্ভেজাল নিঃশর্ত স্নেহ আর আদর। তার আড়ালে বয়স কিন্তু একটি করে বছর বাড়ে, অভিজ্ঞতাও ভাড়ারে জমে বেশ। এখন তো ফেসবুকে বন্ধু তালিকায় থাকা সকলে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গেই হ্যাপি বার্থডে উইশ পাঠানো শুরু করেন। চলে শুভেচ্ছা বার্তা আসা, 2-4 দিন পর অবধি বিলেটেড ট্যাগ দিয়ে। সামনাসামনি না হলেও এটি একটি উদযাপন সবার জীবনে, কারণ নিজের জন্মদিনে নিজেই তো রাজা। তবে স্বীকার করতে বাধা নেই, সারা বছর যাদের সাথে নিত্য যোগাযোগ হয়ে ওঠে না, তারাও মনে করেই হোক বা ফেসবুকের সাহায্য নিয়ে ওই একটি দিন ভালোবাসা আশিস উজাড় করে পাঠান। ধূসর সাহারার বুকে এটিই বা কম পাওনা নাকি? সবটার গভীরতা নাই বা ভাবলাম। চিঠিটি পাঠিয়েছিলেন পার্থ সারথী সাহা, পেমব্রোক স্ট্রিট, এপিং, সিডনি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া থেকে। একদম বন্ধুরা, পার্থবাবু সুদূর অস্ট্রেলিয়া থেকে অপেক্ষা করছেন আমাদের মিলন উৎসবের। রেডিও জংশন তথা পত্রালির বর্ষপূর্তিতে আমরা ঠিক করেছি যে এই পত্র সংকলন বের করব। যেসব নতুন বন্ধু আমাদের সাথে যোগ দিয়েছেন, তারা যদি তাদের লেখা বইয়ে ছাপতে চান, তাহলে অবশ্যই 30শে নভেম্বরের মধ্যে তাদের লেখা এবং সমবায়ী অনুদান আমাদের পাঠিয়ে দেবেন। 30 তারিখের পর ডিসেম্বর থেকে কিন্তু আমরা আর কোনো লেখা বইয়ের জন্য নিতে পারবো না। আচ্ছা, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দিতিপ্রিয়াকে লিখছেন, এই কবে রে হুল্লোর, আমাকে ডাকিস, বাদ দিস না। কবিতা রায় দাশগুপ্ত দিদি লিখছেন, শুভ সন্ধ্যা, একটু দেরি হলো। কবিতা মুখার্জি লিখেছেন, চঞ্চল, বাদ পড়ে যাব না তো? না, আপনাকে কি বাদ দিতে পারি? সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, তপনদা জন্মদিনে এত কিছু পান থালায় সাজানো, আসতে তাই কিন্তু কিন্তু করছেন কি? মীনাক্ষী দাস লিখছেন, জন্মদিনের মিষ্টি শব্দ ভুলিয়ে দিল কেক পায়েসের গল্প, প্রত্যেকের জন্মদিনের গল্প খুব সুন্দর। দিতিপ্রিয়া লিখছেন, দাদা সামনেই জন্মদিন, 23 বা 24 হবে, ঠিক মনে করতে পারছি না আর কি। হুল্লোড়টা আমাদেরই করতে হবে, চঞ্চলদার এ বিষয়ে অ্যালার্জি আছে। আমাকে নিয়ে আবার টানাটানি কেন? আমি তো দিব্যি পত্রালি চিঠি পড়ছি, অনুষ্ঠান করছি। শেফালি স্বর লিখছেন, এখন ভালো শোনা যাচ্ছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, তবু বললি না যে তুমি আসবে, কত কি খাওয়ার আছে তোদের কাছে। মোহাম্মদ উনাস জানিয়েছেন, চিঠিগুলি ভালো লাগছে, উপস্থাপনা প্রশংসনীয়, প্রীতি ও শুভেচ্ছা। আশিস চক্রবর্তী লিখছেন, দরদি মনে আন্তরিক চিঠি চৈতন্যবাবুর। শিখা দাস লিখছেন, শুভ সন্ধ্যা, আসতে একটু দেরি হয়ে গেল। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, চঞ্চলের চিঠি প্রতিবারের মতোই অপূর্ব। পিনাকিচরণ দে লিখছেন, মাননীয় শ্রীযুক্ত বাবু সৌমেন্দ্রনাথ জানা মহাশয়ের চিঠি শুনে তৃপ্ত হলাম। বৃন্দাবন ঘোষ দাদা লিখছেন, উপস্থাপনা অতি সুন্দর, যেন গান শুনছি। পিনাকিচরণ দে লিখছেন, উপস্থাপনা মনোমুগ্ধকর, পিনাকিবাবু সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। করবি হাজরা লিখছেন, জন্মদিনের অনুষ্ঠানে এসে গেছি, কেক কাটা হবে নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের পোস্টারই তো কেক রয়েছে, হ্যাপি বার্থডে লেখা। করবি হাজরা আরও লিখছেন, সুন্দর সুন্দর চিঠি, আর উপস্থাপনার তো কথাই নেই। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় করবি হাজরাকে লিখছেন, কেক কাটা হয়ে গিয়েছে, আপনি লুচির ময়দা মাখুন, আর বেগুন ভাজা আমি রেডি হচ্ছি। বাহ,
শেফালীশ্বর লিখছেন মাঝে মাঝে শোনা যাচ্ছে না, হয়তো নেটওয়ার্কের সমস্যা। তপন কুমার গোস্বামী লিখছেন শুভ সন্ধ্যা, আজ আসতে দেরি হয়ে গেল, আজ আমার নিজের একটা শো ছিল, এই ফিরলাম। আপনাকে তপন কাকুকে আমি একটু আপডেট দিয়ে দিই। মুকুল কাকু একটু অনুযোগ করছিলেন যে সবাই জন্মদিনে কেক পায়েস খায়, কিন্তু উনি নাকি জন্মদিনে মুকুল কাকু খিচুড়ি খায়। তো সোমেন কাকু বলছিলেন যে আপনি তো তবু খিচুড়ি খান, আমার সেটাও জোটে না। এবং সোমেন কাকু আরও বলছিলেন যে আপনার মানে তপন কাকু নাকি জন্মদিনে থালা ভর্তি করে খাবার খায়। তা আপনি এই বিষয়ে কিছু বলবেন, আমরা ঠিক বুঝতে পারছি না। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। মীনাক্ষী দাস লিখছেন অঞ্জলিদি তোমার চিঠি খুব ভালো লাগলো। তানজিলাল সিদ্দিকী জানাচ্ছেন সমস্ত চিঠিই খুব মনোগ্রাহী। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রীমতী অঞ্জলি সেনগুপ্তর চিঠিতে এক নতুন দিক খুলে গেল। করবী হাজরা লিখছেন অঞ্জলিদি সুন্দর তোমার চিঠি, খুব ভালো লাগলো। বৃন্দাবন ঘোষ লিখছেন প্রত্যেকে নিজ নিজ ভাবনায় সুন্দর সুন্দর চিঠি লিখেছেন। বিকাশ মণ্ডল দাদা লিখছেন আমার অতি সাধারণ চিঠি উপস্থাপিকা দিদিভাইয়ের অনন্য সুন্দর উপস্থাপনায় হয়ে উঠেছে শ্রুতিমধুর, আপনাকে অজস্র ধন্যবাদ। ঋতুপর্ণা পড়েছে বিকাশবাবুর চিঠিটি। নিত্যানন্দ দাস আমাদের নতুন বন্ধু লিখছেন বাহ খুব ভালো লাগলো, এই প্রথম শুনলাম আপনাদের অনুষ্ঠান, অভিনন্দন। সর্বেশ্বর পাল আমাদের আরও এক নতুন বন্ধু লিখছেন খুব ভালো উপস্থাপনা। হ্যাঁ, মোহাম্মদ ইউনিস লিখছেন আমার নাম উনাস নয়, মোহাম্মদ ইউনুস হব। আচ্ছা, সঙ্গে থাকুন। সমীর বরণ দত্ত লিখছেন অঞ্জলি সেনগুপ্তর চিঠি সহ সব চিঠি খুব ভালো লাগলো, পত্রালির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমরা চলে যাব পরবর্তী চিঠি নিয়ে বিদিশার কাছে। পরবর্তী চিঠি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন কেয়া বর্মন। পত্রালি, নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সূচিত হয়ে যায় তার জন্মদিন। জন্মের সেই মুহূর্ত মানুষের কাছে এতটাই বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে যায় যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বোধ হয় এটাই তার কাছে। তাই সেই বিশেষ দিনে ষোড়শোপচার আয়োজনের থাকে না কোনো ত্রুটি। অভ্যাগতদের আগমনে এবং উপহারের সমাহারে খুশির বন্যা বয়ে যায়। কিন্তু জন্মদিনের প্রকৃত মাহাত্ম্য কি এই পত্রালি? ফিরে যায় ইতিহাসের পাতায়। ঊনবিংশ শতকে ভারতবর্ষ তথা বাংলা জুড়ে যে নবজাগরণের জোয়ার এসেছিল, তাতে নব নব দিগন্তের দ্বার উন্মুক্ত হয়েছিল। শিক্ষার প্রগতি, নারী শিক্ষার বিস্তার, নারী জাগরণ, সংস্কারমুক্ত সমাজ গঠনের আপ্রাণ চেষ্টা, অর্থনৈতিক স্বাবলম্বন, মুক্ত চিন্তার প্রসার, সব মিলিয়ে পূর্ববর্তী যুগের অন্ধকার হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের আলোর মতো জন্ম নিল আধুনিক যুগ। পথ চলা শুরু হলো নবযুগের। সেদিন তো ছিল তার জন্মদিন, তাই নয় কি পত্রালি? অথচ তার জন্মের 2 শতক পর তার মর্যাদা আমরা কতটা রাখতে পেরেছি তা আজ এক বড় প্রশ্নচিহ্নের মুখে। বাহ্যিক জৌলস, চাকচিক্য, আড়ম্বরে একবিংশ শতাব্দীর মানুষ নিজেকে অত্যাধুনিক যুগের প্রতিনিধি হিসেবে যতই জাহির করতে চাক না কেন, আধুনিক মনস্ক কি সে আদৌ হতে পেরেছে? তাই তো যে উন্নত সমাজের অগ্রগমন একসময় ঘটেছিল তা আজ নিম্নগামী। ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্বার্থের মোড়কে নিজেকে মুড়ে ফেলেছে আজকের তথাকথিত আধুনিক মানুষ। ঢাকা পড়েছে মনুষ্যত্ব নামক অমূল্য সম্পত্তি। যেদিন মান ও হুঁশ এর বোধ প্রতিটি মানব মনে জন্ম নেবে, সেদিনই তো হবে প্রকৃত জন্মদিন পালন। পত্রালি।
পড়লাম কেয়া বর্মনের চিঠি। পাঠিয়েছিলেন তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরীর লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। ব্যস্তবাগীশ পত্রালী। বাহ, খুব সুন্দর সম্বোধন করেছেন। ব্যস্তবাগীশ পত্রালী। জন্মদিন করার এত তাড়া কেন বাপু? আর তো 3 মাস পরেই হতো। এ যেন বিত্তশালী প্রবাসীকে পাত্রস্থ করার উদ্দেশ্যে মেয়ের যে কোনো দিন জন্মদিন পালন করা। তবে ক্রমশ বড় হচ্ছে পত্রালী। পত্র সংকলন পরিচিতিতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করে চলেছে। মামাতো বোনের জন্মদিন 1 বৈশাখ। ধুমধাম করে না হলেও পালন হতো জন্মদিন। মাত্র 22 বছর বয়সে বোন 1 বৈশাখেই মাতৃহারা হয়। জন্মদিনের সুখানুভূতিকে গ্রাস করেছে মায়ের মৃত্যুর শোক। আধুনিক কায়দায় ছেলে 25শে ডিসেম্বর দাদুর জন্মদিন পালন করেছিল। বেলুন, চকলেট, বার্থডে কেক, মিউজিকের সাথে পায়েস মিষ্টিও ছিল। বাবা বলেছিল, এত সুখ সইবে কি? কথাটা সত্যি হয়েছিল। পরের বছর 21শে মার্চ বাবা চলে যায়। প্রত্যেকেরই একটা জন্মদিন থাকে। আগেকার দিনে অনেকে ভাই, বোন, মা সবার জন্মদিন মনে রাখতে পারত না। জন্ম তারিখ নথিভুক্ত হতো না। বড়রা সুবিধা অনুযায়ী তারিখ ঠিক করত। দিদার কাছে শোনা, 5 বছর বয়সে একবার জন্মদিন হয়েছিল আমার। কুচি দেওয়া লাল ফ্রক আর 1 বাক্স চকলেট ছাড়া কিছুই নেই স্মৃতিতে। জন্ম একবার হয় বটে, তবে দীর্ঘ জীবনের স্তরে স্তরে থাকে সঠিক জন্মের যথার্থ। দুর্গম জীবনচক্রের প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে প্রতিনিয়ত অবলম্বন করতে হয় নিজস্ব সত্তার বৈপরীত্য। এটাও কি জন্মান্তর নয়? সৃষ্টি হোক আত্মার উদ্ভাবনী শক্তির নবজাগরণ। জ্ঞান আলোকে উদ্ভাসিত হোক প্রত্যয়। ঘরে ঘরে পালিত হোক মনুষ্যচিত জন্মদিন। এই তিথিতে জন্মানো সকল বন্ধুদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। লিখেছিলেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরীর লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা। মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। প্রিয় পত্রালী, জাগতিক, মহাজাগতিক সবকিছুরই জন্মদিন আছে, কিন্তু সাধারণভাবে আমাদের কাছে জন্মদিন মানুষের জন্মগ্রহণের দিবস হিসাবেই ধরা দেয়। তবুও বছরের নির্দিষ্ট দিনে শিশুর বা ব্যক্তির জন্মগ্রহণের জন্য উৎসবের যে আনন্দঘন আয়োজনের পরিবেশ সৃষ্টি করা হয় তাহাই জন্মদিন রূপে পরিচিত। উৎসবের উচ্ছ্বাসে যদি শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা না থাকে, তাহলে তা উপহার দেওয়ার আনুষ্ঠানিকতায় রূপান্তরিত হয়। বর্তমান সময়কালে যা অনুকরণ প্রিয়তায় চাকচিক্য মোড়কে মোড়া সংস্কৃতি বর্জিত এক অনুষ্ঠানে পরিণত হয়েছে। মায়ের হাতে বানানো পায়েস, ধান দুর্বার আশীর্বাদের পরিবর্তে হ্যাপি বার্থডে টু ইউ গানে ও চটুল নৃত্যে হাততালি সহযোগে কেক কাটার উৎসব। তখন কবিগুরুর কথায় হয়তো শিশু বলে উঠতেও পারে, তোমরা রচিলে যারে নানা অলঙ্কারে, তারে তো চিনিনে আমি, চেনেন না মোর অন্তর্যামী। যখন শিশুকে মা জন্মদিনে কপালে চন্দনের ফোঁটা দিয়ে আদর করে গালে হামি খেতে খেতে পায়েসের বাটিটা খোকার হাতে তুলে দেয়, তখন
খোকা মাকে সুধায় ডেকে, এলিম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। হৈমন্তী শুভেচ্ছান্তে নিবেদনে বিনীত লক্ষণ দাস ঠাকুরা। মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, যে কোনো মানুষের জন্মদিন পালনও এই দিনটিকে উপলক্ষ করে খুবই প্রচলিত। হ্যাপি বার্থডে টু ইউ গানটি গীত হয় সমবেত স্বরে। 1893 সালে পার্টি হিলের ওই গানটি খুবই জনপ্রিয় হয় আমেরিকায়। ইউরোপিয়ানদের হাত ধরিয়ে জন্মদিন পালনের রেওয়াজটা ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। 1800 শতাব্দীতে জার্মানিতে প্রথম কেক এবং মোমবাতি জ্বালিয়ে ছোটদের জন্মদিন পালনের প্রথা শুরু হয়। মোমবাতি নিভিয়ে জন্মদিন পালনের রীতিও সেই সময় থেকে চালু হয়। প্রাচীন মিশরে ফারাওয়ের জন্মদিনকে বেশ ধুমধামের সাথে পালন করা হতো। ফারাও ছিলেন মিশরবাসীর কাছে ঈশ্বরতুল্য। মিশরীয়দের রীতিনীতি অনুসরণ করে গ্রিকরা তাঁদের দেবদেবীদের জন্মদিন পালনের কাজ শুরু করে দেন। পারস্যে ধনী সম্প্রদায়ের লোকেরা তাঁদের জন্মদিনের অনুষ্ঠানে বিশাল ভুরিভোজের আয়োজন করতেন। রোম শহরে সাধারণ মানুষ তাদের বাড়ির এবং বন্ধুদের জন্মদিন পালন চালু করেন। ভারতবর্ষে হিন্দুদের দেবতা শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীতে পালন করা হয়। সরকারি ছুটিও ঘোষণা করা হয়। ভারতে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী হিসেবে জাতীয় ছুটি দেওয়া হয়। আমেরিকার রাষ্ট্রপ্রধান জর্জ ওয়াশিংটনের সম্মানার্থে তাঁর জন্মদিন 22 ফেব্রুয়ারি উদযাপিত হয় প্রেসিডেন্ট ডে হিসেবে। বাঙালি সমাজের জন্মদিন উপলক্ষে বাড়িতে তৈরি দুধ সহযোগে পায়েস হিসেবে উত্তম খাবার পরিবেশন করা হয়। এছাড়া পঞ্চব্যঞ্জন ও মিষ্টান্ন সহযোগে অতিথিদের আপ্যায়ন করা হয়। যার জন্মদিন পালন করা হয় তাকে ধান, দূর্বা এবং উলুধ্বনি সহযোগে আশীর্বাদ করেন বড়রা। উন্নত প্রযুক্তির যুগে অনুষ্ঠানটা ক্যামেরাবন্দি এবং ভিডিওগ্রাফিও করা হয়। চিঠি পাঠিয়েছিলেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। পরের চিঠি রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। প্রিয় পত্রালী, আমার ছোটবেলায় ঘরে ঘরে জন্মদিন পালন করার চল ছিল না, তাই জন্মদিন সম্বন্ধে কোনো ধারণা ছিল না। একটু বড় হয়ে স্কুলে পড়ার সময় বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু এই রকম মনীষীদের আবির্ভাবকে স্মরণ করে জন্মদিন পালন করা হতো। আমি তাই মনীষীদের ছাড়া আর কারও জন্মদিন পালন করা হয় জানতামই না। ক্রমে অনেক বড় হয়ে জানতে পেরেছিলাম সবারই জন্মদিন পালন হতে পারে, তবে তার কিছুটা আর্থিক অবস্থার উপর নির্ভর করে। সে যাই হোক, এবার আসল ঘটনা। আমার 55 বছর বয়সে ঘটেছিল যা, সে কথাই বলি। তখন আমি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা। একদিন যথারীতি স্কুলে গিয়ে দেখি ক্লাস 4-এর ক্লাসে ঢুকতে গিয়ে দেখি ঘরটা অন্ধকার, জানালা সব বন্ধ। আমি অবাক হয়ে বলে উঠলাম, এ কি, ঘর অন্ধকার,
জানালা সব বন্ধ কেন বলে ঘরে ঢুকে জানালার দিকে অগ্রসর হতে যাব, হঠাৎ একটা শব্দ, আর আমার উপর অনেক ফুল এসে পড়ল এবং হাততালিতে ও হ্যাপি বার্থডে টু বড়দি বলে ঘরটা মুখরিত হয়ে উঠল। আমি বাক্রুদ্ধ। কিছু পরে দেখলাম বিরাট কেক টেবিলে, মোমবাতি জ্বালিয়ে টেবিলের চারিদিকে ঘুরে ওরা গান গাইছে আর আমাকে কেক কাটতে বলছে। মনে হলো আমি স্বপ্ন দেখছি। সেই ক্ষণের অনুভূতি, আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। সেই আমার প্রথম জন্মদিন পালন পত্রালি। ওই শিশুরা কেমন করে আমার জন্মদিনের তারিখ অন্যান্য দিদিমণিদের কাছে জেনে কত পরিকল্পনা করে এত আয়োজন করেছে দেখে আমার চোখে সেদিন আনন্দাশ্রু ঝরেছিল পত্রালি। সবাই ভালো থেকো। লিখেছিলেন রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন পতাকা বিশ্বাস। বাড়ির শেষের কবিতা, কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। আজকাল মায়ের হাতের ভালোবাসা মেশানো পায়েসের বাটি নয়, বরং একটু পাশ্চাত্য কায়দায় জন্মদিন পালিত হয়। কেউ রেস্টুরেন্টে, কেউ বা লজে জন্মদিন পালন করে। আধুনিক ভাষায় বলা হয় জন্মদিনের পার্টি। কে কতটা নতুনত্ব আনতে পারে চলে তারই প্রতিযোগিতা। বর্তমানে প্রতি পরিবারে একটি বা দুটি সন্তান হওয়ায় মহা সমারোহে মেয়েদের জন্মদিনও পালিত হচ্ছে। আমার পড়শি তিন্নি আর জিৎ একই ক্লাসে পড়ে। জিতের 5 বছরের জন্মদিনে তিন্নিরা নিমন্ত্রিত। বিশাল আয়োজন, ফুলের গন্ধে ম সারা বাড়ি। অভিনব কায়দায় অতিথি আপ্যায়ন চলছে। জিৎ বসে আছে একটা সিংহাসনের মতো চেয়ারে, মখমলের মতো পোশাক, যেন রাজপুত্র। ডান দিকে কার্পেটের ওপর পাহাড় প্রমাণ উপহার। রাতের দিকে তিন্নিরা বাড়ি ফেরে। পরদিন থেকে তিন্নি বায়না করে চলেছে তারও জন্মদিনের অনুষ্ঠান করতে হবে। ঠাকুমার নির্দেশ, এ বাড়িতে মেয়েদের জন্মদিন করা বারণ। তিনি জিদ করে, নাওয়া খাওয়া ছেড়ে দেয়। তিন্নির মা বাবা ঠাকুমাকে অনেক বুঝিয়ে রাজি করলেন। শুভদিন এলো। সামর্থ্যের বাইরে গিয়ে আয়োজন করেছেন বাবা। জমে উঠেছে উৎসব। সাদা গাউন পরে তিন্নি যেন জীবন্ত পরী। কেক কাটার পর্ব শুরু হয়েছে। হঠাৎ হঠাৎ তিন্নি চিৎকার করে ওঠে, ছটফট করতে থাকে। মা বাবা বুঝতে না পেরে পাগলের মতো করছে। তিন্নি যন্ত্রণায় শীতকালেও প্রচন্ড ঘামছে। এত ঘামছে দেখে মা জামা খুলতে গিয়ে দেখে বেশ বড় একটা তেঁতুল বিছে জামার মধ্যে। সর্বনাশ! হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কচি তিন্নির নরম শরীর ছেড়ে দেয় বাবার কোলে। ডাক্তারবাবু মাথা নিচু করে বলেন, সরি। এক ঝটকায় আস্ত পৃথিবীতে অন্ধকার নেমে আসে। কাকতালীয় হলেও ঠাকুমা বুক চাপড়ে কেঁদে চলেছেন। ওরে ওরে বলেছিলাম, এ বাড়িতে মেয়েদের জন্মদিন পালন করতে নেই। চিঠিটি পাঠিয়েছিলেন পতাকা বিশ্বাস। বাড়ির শেষের কবিতা, কারবালা মাঠ, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। সত্যি পতাকাটির চিঠি শুনে শেষটা হয়তো বিষাদে ভরে যাবে সবার মন। নিত্যানন্দ দাস লিখছেন, সব্যসাচীদা ভীষণ দুষ্টু। ভালো ভালো খাবারের নাম মনে করিয়ে জিভে জল এনে দেন। শ্রীহরি জানা লিখছেন, আজ খুব পরিষ্কারভাবে উপস্থাপক ও উপস্থাপিকাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়
লিখছেন কেয়া আর বিদিশার যুগলবন্দি মন ছুঁয়ে গেল। তানজিলাল সিদ্দিকী লিখছেন শুনছি। বৃন্দাবন ঘোষ লিখছেন শুনে যাচ্ছি। রীতা চ্যাটার্জি লিখছেন প্রত্যেকটা চিঠি এত সুন্দর আর পরিবেশনও খুব সুন্দর। অনঙ্গমোহন রায় রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন চিঠিগুলি খুবই মনোগ্রাহী, শুনতে বেশ ভালো লাগছে। করবি হাজরা লিখছেন মীনাক্ষী আবার মন কাড়া চিঠি, আমরা কোথায় যাব রে ভাই। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন সব চিঠি খুব ভালো লাগছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন ঋতুপর্ণা শ্রদ্ধেয় লক্ষণ দাস ঠাকুরার চিঠিখানিতে নিজেকে উজাড় করে দিয়েছেন, অনেক অভিনন্দন। কবিতা মুখার্জি লিখছেন সবাই খুব ভালো লিখেছেন, কত ধরনের জন্মদিনের কথা জানিয়েছেন। কবিতাদি আমরা কিন্তু আপনার চিঠির অপেক্ষায়। তানজিলাল সিদ্দিকী লিখছেন অগ্রহায়ণের পূর্ণিমাতে 54 পর্ব শুনি, পত্রালিতে হাজির আজকে অনেক জ্ঞানীগুণী। সুরে সুরে ভরিয়ে দিল ঋতুপর্ণার সুর, চঞ্চল বিদিশার মধুর কণ্ঠ শীত করল দূর। এই শীতেতে গভীর রাতে শুনি জন্মদিন, জংশনকে শুনেই হৃদয় নাচে তাধিন ধিন। জংশনকে শুনেই হৃদয় নাচে তাধিন ধিন। পিনাকিচরণ দে লিখছেন আমি সঙ্গে আছি, জানবেন প্রতিটি চিঠি অনবদ্য হৃদয় ছুঁয়েছে। একদম আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন পিনাকিবাবু, এবং যারা সঙ্গে থাকেন তারা কমেন্টস করবেন, তাহলে সবাই বুঝতে পারবো কে কে সঙ্গে আছেন। নিত্যানন্দ দাস লিখছেন রানী মাসির চিঠি ও অসাধারণ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন পতাকাদি আজও অনবদ্য। বিকাশ মণ্ডল লিখছেন সকল পত্রকার বন্ধুর মনোগ্রাহী লেখনী মুগ্ধতার আবেশ এনে দিচ্ছে। আচ্ছা, পিনাকিচরণ দে লিখছেন আমার মোবাইলের ব্যাটারির চার্জ 6% অবস্থায়। বাহ। রীতা চ্যাটার্জি লিখছেন বাহ, পতাকা দারুণ চিঠি লিখেছে। নিত্যানন্দ দাস লিখছেন পতাকা দেবীর লেখা অসাধারণ, মন ছুঁয়ে গেল। শিখা দাস লিখছেন সুন্দর সুন্দর চিঠি শুনছি, সবার চিঠি ভালো, পাঠ হচ্ছে খুব সুন্দর, সবাইকে অভিনন্দন জানাই। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় পিনাকিচরণ দেকে লিখেছেন আমার 36%, আমাকে একটু ধার দিই, তারপর দু ভাই মিলে চার্জ দেব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, অনুষ্ঠানের প্রায় শেষের পথে, হ্যাঁ, দুজনেই মোবাইলে চার্জ দেবেন। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন পতাকাদির চিঠিটা দারুণ। মাধবী বিশ্বাস, হ্যাঁ, এতক্ষণ পর আমাদের পতাকাদি এসেছেন। হ্যাঁ, এই তো পতাকাদি লিখেছেন বিদিশা এত সুন্দর পাঠ করলো যে লেখাটা প্রাণবন্ত হয়ে উঠল। আজ চঞ্চলের চিঠি মন ভালো করে দিয়েছে। সবাইকে হেমন্ত শুভেচ্ছা। দিদি, আজ উপস্থাপনায় ছিলাম আমি চঞ্চল, বিদিশা আর ঋতুপর্ণা। পতাকা বিশ্বাস পতাকা দিদির চিঠিটি পড়েছে ঋতুপর্ণা চৌধুরী গোস্বামী। দিদি এটা বিদিশা না, চিঠিটা ঋতুপর্ণা পড়েছে। প্রিয় বন্ধুরা, শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠানের 54তম পর্ব। আজ অনেক বন্ধুকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কাছে পেলাম, এক দারুণ ভালো লাগা। উপস্থাপনায় ছিলাম আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটি কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। আজ, হ্যাঁ, এই তো পতাকা দিয়ে লিখছেন ঋতুপর্ণা তোমাকে অনেক আদর। দীপা বাগচি, আমাদের প্রাণবন্ত দীপাদি, লিখছেন শুভরাত্রি। তানজিলাল সিদ্দিকী লিখছেন শুভরাত্রি। বিকাশ মণ্ডল দাদা লিখছেন শুভরাত্রি। বন্ধুরা, হ্যাঁ, ছেড়ে যেতে তো ইচ্ছে করে না, কিন্তু যেতে হবে, আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ ফুরিয়ে যাচ্ছে। অতএব আজ আসি, আবার আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত্রি 9টায়। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।